أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। সবক নম্বর 20, হুরুফে কমারি ও হুরুফে শামসি। জি ভাই, আজকের আমাদের পড়াবে সবক নম্বর 20, হুরুফে কমারি আর হুরুফে শামসি। জি, হুরুফে কমারি 14টি: আলিফ, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা, ইয়া। যদি আলিফ ও লাম হুরুফে কমারি প্রথমে আসে, তাহলে আলিফ বাদ দিয়ে শুধু লামকে পড়তে হবে। আর হুরুফে শামসিও 14টি, মোট আরবি অক্ষর 29টি। তো 14টি হুরুফে কমারি আর 14টি হুরুফে শামসি। হুরুফে শামসি কটি? হুরুফে শামসি 14টি: তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, লাম, নুন। যদি আলিফ ও লাম আলিফ যদি আলিফ ও লাম হুরুফে শামসির প্রথমে আসে, তাহলে আলিফ এবং লাম উভয়কে বাদ দিয়ে হুরুফে শামসির সাথে মিলিয়ে পড়তে হবে। জি, তাহলে হুরুফে শামসি 14টি, হুরুফে কমারিও 14টি। তাহলে 14 14 28টি অক্ষর। 14 × 28টি অক্ষর মুখস্থ করা কি হবে, মুশকিল হয়ে যাবে, তাই না? এতগুলো মনে রাখা। তার জন্য একটা সহজ টিপস হলো যে হুরুফে কমারি হলো আলিফের পরে যে লামটা আসছে, আলিফ লাম, এই যে আলিফের পরে যে লামটা আসছে, লামের উপরে সাকিন থাকবে। যখন দেখবেন আলিফ খালি, তার পরের অক্ষরে লামের উপর সাকিন থাকছে, আলিফ খালি, এই যে দেখেন, আলিফ খালি থাকবে আর তারপরে লামের উপরে সাকিন থাকবে, তারপরে যে অক্ষরটা আসবে চোখ বন্ধ করে বলে দেবেন এটা হুরুফে কমারি। মানে হুরুফের কমারি চেনার জন্য এটাই হচ্ছে একটা সহজ টিপস, যে আলিফের পরে যে লামটা আছে লামের উপরে সাকিন থাকবে, আলিফ খালি, তারপরে লামের উপরে সাকিন থাকবে, তারপরে যে অক্ষরটা আসছে সেটা হুরুফে কমারি। এটা দেখে চিনে বলে দেবেন। আর হুরুফে শামসি 14টি মুখস্থ করার দরকার নেই। এখানেও সহজ টিপস হলো আলিফ লাম দুটো খালি, আর দুটোকেও পড়া যাবে না। আলিফও খালি, লামও খালি, পুরো নেড়া। জাবার নেই, জের নেই, পেশ নেই, সাকির নেই, কিছুই নেই। আলিফ লাম দুটোই খালি। তো আলিফ লাম যখন দুটোই একদম প্লেন ক্লিন থাকবে, জবর জের পেশ সাকিন তাজদিদ কিছুই থাকবে না, তখন এটাকে বলবেন হুরুফে শামসি। হুরুফে শামসি। যখন আলিফ লাম পুরো পরিষ্কার থাকবে, মানে ক্লিন থাকবে, জবর জের পেশ কিছুই থাকবে না, সাকিনও থাকবে না, সেটাকে বলবেন হুরুফে শামসি। আর হুরুফে কমারি হলো আপনার আলিফের পরে লামের উপরে সাকিন থাকবে, আলিফ খালি থাকবে, লামের উপর সাকিন, এটা হুরুফে কমারি। এটা হচ্ছে চেনার জন্য একদম সহজ পদ্ধতি। আর পড়ার জন্য হচ্ছে হুরুফে কমারি আলিফকে বাদ দিয়ে লাম পড়তে হবে, লাম লাম থেকে পড়তে হবে, আলিফকে উচ্চারণে আসবে না। ওয়াল কমারি, আলিফ পুরো আউট হয়ে যাবে। ওয়াল কমারি, ওয়াল আকরবিনা, ওয়াল আকরবিনা, আলিফ পুরো আউট হয়ে যাবে, উচ্চারণ হবে না, পড়া হবে না, শুধু লামকে পড়া হবে এখানে। আর হুরুফে শামসি দুটোই বাদ চলে যাবে, দুটোই পড়া হবে না, ডাইরেক্ট তার পরের অক্ষরে যে যাবার যে যেটা থাকবে তার সঙ্গে পড়া হবে। আলিফ লাম পুরো খালি মানে পুরো খালি, পড়াও যাবে না। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, বাকি অনুশীলনে দেখে নেবেন। হুরুফে কমারির উদাহরণ দেখেন, অনুশীলন পড়লে আপনাদের বুঝে আসবে এখানে কি বোঝাতে চাচ্ছে। আচ্ছা, ফাজিউল শেখ ভাই এটি পড়েন। আর একটা কথা বলি, এখানে ইজরা করারও দরকার নেই, এটা অত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কায়দা নয় যে এটা মনে রাখতে হবে। এই কায়দাটা অত প্লেন হিজরা, ইম্পর্টেন্টও নয়। জি, আগে যে প্লেন ইজরাগুলো হিজরা গুলো করেছেন করতে ওগুলো হবে। ইজরা করবেন। জি, পড়েন। অউলাম জবর ওয়াল, অফ জবর কা, ওয়াল কা, ইম জবর মা, ওয়াল কামা, র জের রি, ওয়াল কমারি। এর উপরে যাবার আলিফ, হামজার আলিফের ডান দিকে যাবার আছে, আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে একালিফ
জি না, এখানে এখানে হামজাকে ইজরাও আনা যাবে না, ওই রূপে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, কারণ এখানে টান হিজরা হবে না। হিজরাতেও আনা যাবে না। জি জি, এখানে টান হবে না তো। ও- ও- জি ওর উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন আছে, সাকিনার অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কফের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াইয়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ওয়াল কমারি। জি, সেটাই হবে। একদম সহজ পড়া আজকে গা। আচ্ছা, নূর হোসেন ভাই এটি পড়েন। أو لم جر ألف كب زبر হামজা أل কব জাবার আক। همزة و قاف همزة قاف جو أكا الأكا জি, رازري والأكري র যাবার আছে দেখেন। بايزربي والأك راجبري র যাবার র। والأكري জি না, র যাবার র। راجبر را راجبري ها راجبر را الأكرا الأكرا بايزربي الأكرا بي نونجونا الأكرا بينا জি और ऊपर जबरदस्त जबरदस्त हरकत हरकत के तात्पर्य होते टान दो निषेध लम्बर लम्बर पर ताल साकिना से लम्बर पर साकिना लॉक करके डाल दिए रॉक करके मिले पोट थाई हमदर पर जबरदस्त जबरदस्त हरकत के तात्पर्य होते टान दो निषेध कॉपर पर साकिना लॉक करके डाल दिए रॉक करके मिले पोट थाई और ऊपर जबरदस्त हरकत के तात्पर्य होते टान दो निषेध यह सेकंड डाल दिए जेरस या मध्य के अकल पर टान दिए पोट थाई নুনের উপর জবরদস্ত জবরটিল হারাকাতকে তাদের পক্ষে টান দেওয়া নিষেধ যেমন আল আকরাবিনা জি আল আকরাবিনা যে এখানে কফ সাকিনওয়ালা অক্ষর ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে, কিন্তু এই কফটি হচ্ছে হুরুফে কলকলা পাঁচটির মধ্যে একটি, হুরুফে কলকলা পাঁচটির ধাক্কা মধ্যে দিয়ে একটি, পড়তে তাই একে কলকলা করে তবে ডান দিকের অক্ষরের ধাক্কা সাথে মিলিয়ে পড়তে হবে। জি, কফ হুরুফে কলকলা, তাই কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, যেমন মিলে ওয়াল পড়তে হয় আকরাবিনা। আল আকরাবিনা জি, মাশাআল্লাহ, সুন্দর করেছেন। তাহলে হুরুফে শামসির পড়া হুরুফে কমারির পড়া বুঝতে পারলেন। আলিফ বাদ চলে যাবে, লাম থেকে পড়া হবে, লাম উচ্চারণ করতে হবে, আলিফকে উচ্চারণ হবে না। আর হুরুফে কমারি চেনার সহজ পদ্ধতি হলো লামের উপরে সাকিন থাকবে, আলিফ পুরো খালি থাকবে। হুরুফে শামসি এটাই, আলিফ লাম দুটোই খালি, জাবা জের পেশ সাকিন কিছু থাকবে না। হুরুফে শামসির উদাহরণ, আচ্ছা, জাহাঙ্গীর ভাই পড়েন এটি, জাহাঙ্গীর ভাই। काफ अलिफ जबर काव नून नून जबर ना নান, काव ना নুন নুন জাবার নান, नन नून नून जबर नन ना नन का কানান, कानन अलिफ नु अलिफ जबर ना काना ना কানান না, कानन्ना सीन पेश सु কানান্না সু কাফের আলিফের ডান দিকে যাবার আছে আলিফ আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় নুন নুনের উপরে
যাবার আহে যাবারটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মানে নুনের পরে হরুপে শামসি না কি বললেন? না, উপরে শামসি যেটা করতে হবে না এখানে, আগের যেটা গুলো করে বেরিয়ে যান। এটা নুনের উপর তাজদিদ এসছে। আহ, নুনের উপর তাসদিদ এসছে, তাসদিদ আলা অক্ষরকে দুইবার পড়তে, সাথে মিলিয়ে একবার নিজে নিজে। আলিফের ডান দিকে যাবার এসছে, আলিফ মাদাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সিনের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ক কানন কানান্না, কানান্নাসু। কানান্না নাসু। যে এখানে গুণা হচ্ছে বুঝতে পারছেন তো, মানে নুনের উপরে হ্যাঁ এবং হ্যাঁ, মিমের উপরে তাজদিদ আসলে তাসদিদে গুণা করা ওয়াজিব, তাই এখানে গুণা করতে হবে। কানান্না ও জি, সু, সু, কানান্নাসু। কানান্নাসু। ঠিক আছে, জাহাঙ্গীর ভাইজান মিউট করে নেন। মাইনুল হক ভাই পড়েন এটি, মাইনুল হক। या जबर या कफ वा जबर कु या কফ कु অপে, কাফ নয় কফ। कफ कफ वा पेश कु या कु लाम पेश लू या कुलू ला, লাম র পেশ लाम লুর। लाम रा पेश लूर या कुलूर रा जबर रा या कुलूर रा सीन वा पेश सु लाम पेश लू या या कुल लूर या कुल रू या कफ जर या कफ लमजर या कु लू लूर सुलू ইয়াকুলুর রাসূলু। या कुल रसूलू ইজরা यार ऊपर করেন। জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের অক্ষরকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। ওয়াজ সাকিনের ডান দিকে পেশ এসছে, তাই একে ওয়ামাদ্দা বলতে হবে, ওয়ামাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপর পেশ এসেছে, লাম পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে আলিফ এবং লাম এই এই দুটোই হুরুফে সামসি বলা হবে, ঠিক আছে। আর রয়ের উপর তাসদিদ আছে, তাসদিদ অক্ষরকে দুবার পড়তে হবে, একবার আগের অক্ষরের সঙ্গে, একবার নিজে নিজে। রয়ের উপর জাবার এসছে, জাবারটি তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সিনের উপর পেশ এসছে, পেশটি হারাকাত, হারাকাতকে ক তাড়াতাড়ি পড়তে হবে, টান। সাকিনের ডান দিকে আছে দেখেন। ওয়া সাকিনের ডান দিকে পেশ এসছে, তাই একে ওয়া মাদ্দা বলা হবে, ওয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ইয়াকুরুল রসুলু জি, ইয়াকুলুর রাসূলু। মাশাআল্লাহ, সুন্দর করেছেন। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। যেমন ইয়াকুলুর রাসূলু। তাহলে হুরুফে শামসি কি দেখলেন? আলিফ লাম দুটোকেই পড়া হবে না, হুরুফে শামসির সাথে তারপরে যে অক্ষর আসছে তার সঙ্গে মিলিয়ে পড়তে হচ্ছে, তার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হাজিবুল শেখ ভাই হাত তুলেছেন, ভাইজান মিউট করলেন। জি হুজুর, বল। একটু পড়াটা একটু নিচে করেন, আমি বলে বুঝতে চাইছি একটু। হুজুর বলছিলাম যে এই আলিফ, এই লাম পেসের পরে আলিফ লাম আছে, তো ওটা বাদ যাবে তো নাকি? জি জি, আলিফ লাম দুটোই বাদ যাবে, হুরুফে শামসির সঙ্গে মানে মিলে মাঝেকার দুটোই বাদ যাবে, আর যেটাই পেস আছে ওটা ধরা হবে। জি, জাভা জের পেশ লামের সাকিন থাকলে ধরা হবে। কমসে কম সাকিন থাকতে হবে, মনে রাখবে যে কোনো অক্ষরের উপরে কমসে কম সাকিন থাকতে হবে। জি মানে এই মাঝে যে দুটো আছে আলিফ লাম দুটোই মানে ধরা যাবে না এগুলো। জি, দুটোই ধরা যাবে না, তারপরে হুরুফে শামসি যে অক্ষর আসছে তার সঙ্গে মিলে পড়তে হবে।
মানে আলিফ লাম দুটো খালি, তারপরে যেটা আসছে ওটা শামসির অক্ষর আসছে, আর শামসির সাথেই মিলিয়ে পড়তে হবে। রটা এসছে, লাম লাম জি, র পেশ। মানে যে আলিফ লাম যখন খালি থাকবে, তারপরে যে খালি অক্ষরগুলো থাকবে আসে তখন ধরা। এর মধ্য থেকে আসবে, এর বাইরেতে আসবে না, আর এর সাথেই মিলিয়ে পড়তে ওখান হবে। থেকে ওখান থেকে টপকে চলে যেতে হবে, মানে জি আলিফ লাম খালি থাকলে ওখান থেকে টপকে যায়, জি পরের অক্ষরটা ধরতে জি হবে। জি, ওই দুটো বাদ দিয়ে তারপরে ঘুরিবে শামসির অক্ষর তারপরে আসছে, অক্ষরটা তার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ওই জন্য হাত দিই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনাদের সবক নাম্বার 20 একদম সহজ, এখানে প্রশ্নমালাও দেয়নি দেখেন। তারপরে আসছে আপনাদের সবক নম্বর 21, মদের বর্ণনা। মদ 4 প্রকার: মধ্যে মুতাসির, মধ্যে মুনফাসিল, মধ্যে লাজিম, মধ্যে আরজি অক্ফি। তো তার আগে আগে আপনারা এই সহজ পড়াটি করে নেবেন, একদম সহজ পড়া, তাই পড়াটি করবেন। আর তার সাথে এই পড়াটা সুন্দরভাবে করে আসবেন। আর আপনাদের পরীক্ষা কদিন বাকি আছে, তাই আপনারা পিছনে পড়াগুলো দেখবেন। আর দুটো সবক বাকি আছে, আজকের 20 পড়িয়ে দিলাম, আর দুটো সবক বাকি আছে। তাহলে আপনারা পড়াটি সুন্দরভাবে করে আসুন।